ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রাজ্যের বিভিন্ন এলাকায় টহল দিতেন। তারই আজাদ করা কৃতদাস আসলামকে সঙ্গী করে এক শীতের রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো আগ্নেয় পাথুরে এক এলাকায় গেলেন। মদিনা থেকে 3 মাইল দূরে সারাবে গিয়ে দেখলেন কিছু দূরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে আগুন জ্বলছে। তিনি বললেন, আসলাম, চলো ওই ঘরটা দেখে আসি। সেখানে গিয়ে তারা দেখলেন এক নারীর সাথে ক্রন্দনরত কিছু শিশু বসে আছে। চুলোয় একটা হাঁড়ি বসানো, বাচ্চারা কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সালাম দিয়ে বললেন, আমি কি আসতে পারি? মহিলা জবাব দিলেন, ভালো কোনো উদ্দেশ্য থাকলে আসুন, নইলে চলে যান। তিনি কাছে এসে জানতে চাইলেন, কি হয়েছে আপনাদের? বাচ্চাদের কি হয়েছে? কাঁদছে কেন ওরা? মহিলা জানালেন, খিদে পেয়েছে ওদের। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, হাঁড়িতে কি? মহিলা জানালেন, ওরা যাতে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এজন্য পানি চড়িয়েছি। আসলে ওদের খাওয়ানোর মতো আর কিছুই নেই আমার কাছে। তিনি অভিযোগের সাথে আরও বললেন, আল্লাহ হযরত ওমরের বিচার করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীত কণ্ঠে বললেন, আল্লাহ আপনাকে দয়া করুন। খলিফা ওমর কিভাবে আপনাদের কথা জানবে বলুন? এ কথা শুনে মহিলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, সে আমাদের দায়িত্ব নিতে পারবে আর আমাদের অবস্থা জানতে পারবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গীকে নিয়ে সেখান থেকে মজুদ ঘরে গেলেন। ওখানে গম রাখা ছিল। তিনি বড় দেখে একটা গমের বস্তা বের করে সঙ্গীকে বললেন, এটা আমার পিঠে উঠিয়ে দাও। একথা শুনে সঙ্গী বললেন, আমিরুল মুমিনিন, এটি আমাকে দিন, আমি বয়ে নিয়ে যাচ্ছি। বিচার দিনে কি তুমি আমার বোঝা বইবে? একথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে বস্তা নিয়ে খুব দ্রুত আবার সেই কুঁড়ে ঘরে ফিরে গেলেন। ওদের কাছে পৌঁছে বস্তাটা নামিয়ে রাখলেন। বস্তা থেকে কিছু গম বের করে সেই নারীকে দিয়ে বললেন, এটা তৈরি করে দিন, আমি রান্না করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত্ন করে রান্না করলেন। বাচ্চাগুলো পেট ভরে খেল। বাকি খাবারটা তাদের মায়ের জন্য রেখে দিলেন। তারপর তিনি ফিরে আসার সময় মহিলাটি কৃতজ্ঞতার সহিত বললেন, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে ভালো পুরস্কার দিন। আমাদের আমিরুল মুমিনিনের চেয়ে আপনিই বেশি খলিফা হওয়ার যোগ্য। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, আপনি আমিরুল মুমিনিনের কাছে গেলে আল্লাহ চাইলে আমাকে সেখানে পাবেন। এরপর তিনি হেঁটে তাদের থেকে কিছু দূরে এসে আবার তাদের দিকে ফিরে তাকালেন। সঙ্গী বললেন, আরও কিছু বাকি আছে? তিনি তার সঙ্গীকে কোনো জবাব দিলেন না। তাকিয়ে দেখলেন বাচ্চাগুলো একে অন্যের সাথে খেলা করে একসময় শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন। তারপর সঙ্গীর দিকে ফিরে বললেন, আসলাম, পেটের খিদায় ওরা জেগেছিল, কান্না করছিল।